এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন হচ্ছে 7:30 বাজে, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বাইরের ওয়েদার দেখে একটু দুধ চা খেতে মন চাইলো, তাই কিন্তু নিজের জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে এসেছে, ভাতটা কিন্তু আমি নামিয়ে নেব। তো আজকে একটু কাজের চাপ বেশি, আর তার জন্য দেখতেই পাচ্ছ আমি যে চাটা বসে খাবো তার সময়টুকু নেই। আজকে রান্না করতে করতেই চা খাচ্ছি। তো একেই তো দেরি করে ঘুম থেকে উঠেছি, 7:30 বাজে, আর ঘুম থেকে ওঠার পর শুনছি কাজের বউ আসবে না। ব্যাস, মাথা তো আরও খারাপ হয়ে গেল। একে লেট করে উঠেছি, তার মধ্যে কাজের বউ আসবে না, কি করে কি কমপ্লিট করব। যেহেতু কালকে রাত থেকে আমাদের এখানে একভাবে বৃষ্টি হচ্ছে, সকাল পর্যন্তও বৃষ্টি হচ্ছিল, কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ কালকে রাতে যে ফোন চার্জে দেবো একদম ভুলে গেছি। সকালে উঠে দেখছি ফোনে চার্জ নেই, তার জন্য কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, সকাল পর্যন্ত একভাবে বৃষ্টি হচ্ছিল কালকে রাত থেকে, তার জন্য কিন্তু কাজের বউ আসেনি, আর লেট করেও ঘুম ভেঙেছে। তো তারপরে যাই হোক, মাথা খারাপ হয়ে গেল। আমি আর শাশুড়ি মা ভাগাভাগি করে কাজগুলো কমপ্লিট করলাম, যেহেতু আজকে আর কারোর ছুটি নেই, আজকে তো সবাইকে বেরোতে হবে কাজে। তো তাড়াহুড়ো করে 9টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে পারবো না, যাই হোক হয়ে গেছিলো। তো এখানে মা আছে জোগাড় করে দিয়েছিল সমস্ত কিছু, আর এই যে কাঁকরোল কেটে দিয়েছে, কাঁকরোল ভাজা করছে। তোমাদের কার কার কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে বলো তো। আমার তো কাঁকরোল ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর আমি কাঁকরোল ভাজা করলে একদম একটু কড়া করে ভাজা করি, সেটা খেতে আমার বেশ ভালো লাগে। তো হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠার কারণ কি এবার তোমাদের সাথে বলি। কালকে রাতে গুনগুন যেহেতু সারাদিন ঘুমায় না, সারাদিন খেলি লাফালাফি করে, শরীর টায়ার্ড হয়ে যায়, সন্ধে আসতে না আসতে ওর ঘুম পেয়ে যায়। তো সন্ধে 6টায় ঘুমিয়েছিল, আর রাত্রি 9টায় ঘুম থেকে উঠেছে। তো 6টা থেকে 9টা পর্যন্ত যদি ঘুমোয়, তাহলে কি তার আর রাতে ঘুম পায়? তোমরাই বলো। স্বাভাবিক ঘুম পাবে না। রাতে আর মেয়ে কিছুতেই ঘুমায় না। ওর পাপা ঘুম পাড়ানোর চেষ্টা করলো, আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই মেয়ে ঘুমায় না। সে ঘুমাতে ঘুমাতে 1:30 2টো। এবার ও না ঘুমোলে তো আমিও ঘুমাতে পারছি না, ওর পাপাও ঘুমাতে পারছে না। এই করে কিন্তু লেট হয়ে গেছিলো আমাদের ঘুমোতে, আর লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতেও। তো যাই হোক, যে গুনগুন এখন ঘুম থেকে উঠেছে, দেরি করে ঘুমানোর কারণে ওও আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে। এখন 10টা বাজে, ও এখন ঘুম থেকে উঠেছে। তো ওকে এখন আমি ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি। ওকে আজকে খাওয়াচ্ছি সকালে ব্রেকফাস্টে দুধ, চিড়ে আর আম। তো ওইদিকে মেয়েকে খাওয়ানো কমপ্লিট করে এখন ছাদে আসলাম। দেখো, টিপ করে একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু কমে গেছে। ছাদ দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে বৃষ্টি পড়েছে। তো কাজের বউয়ের আশায় তো মা কাপড় ভিজিয়ে দিয়েছিল, খুব বেশি একটা কাপড় ভিজায়নি, অল্প করেই ভিজিয়েছিল। তো কাজের বউটা আসলো না, তারপরে হচ্ছে মাই ধুয়ে দিল কাপড়। তো মা বললো যে আমি ধুয়ে দিচ্ছি, আমি মেলে দেওয়ার সময় হবে না আমার, তুমি সময় পেলে মেলে দিও। আমি বললাম ঠিক আছে, রেখে দাও, যখন আমি সময় পাবো তখন আমি কাপড়গুলো মেলে দেবো। তো এই যে দেখো, এখন ফ্রি হয়েছি, রান্নাবান্না কমপ্লিট, মেয়ের ব্রেকফাস্ট করানো কমপ্লিট। তো এখন হচ্ছে কাপড়গুলো আমি মেলে দিতে চলে আসলাম ছাদে। আর ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টিই পড়ছিল, আর তারপরে কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো। তো কাপড় টাপড় মেলে দিই। তোমরা কিন্তু সাথে থেকো, আর তোমরা কিন্তু কে স্কিপ করে দেখবে না, লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ওইদিকে দেখো, কাপড় টাপড় মেলে দিয়ে কিন্তু চলে এসেছি রুমে। আর বাইরে কিন্তু বেশ অনেকটাই একটু রোদ ওঠেনি, রোদের একটু হালকা হালকা আলো দেখা যাচ্ছে। আশা করছি রোদ উঠবে। তো এই যে এখন কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করব। এবারকার বিছানার চাদরটা বেশ অনেক দিন হয়ে গেল, 4 দিনের মতন হয়ে গেল, পাতা উঠাতেই পারিনি। তো এখন বিছানার চাদরটা কিন্তু আমি চেঞ্জ করে নেব। আর এদিকে গুনগুনকে দেখো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব করছে, ড্রয়ার টেনে খুলছে, আবার লাগাচ্ছে, এটা সেটা বের করছে। তো চলো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। তো ওইদিকে তো রান্না বান্না কমপ্লিট করে ছাদে কাপড় টাপড় মেলে দিয়ে এখন চলে আসলাম বিছানার চাদর চেঞ্জ করতে। আর আমার না এত ক্লান্ত লাগছে, কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না। যদি রাতে ঠিকঠাক করে ঘুম হয় না, তাহলে পরের দিন সকালে উঠে কাজের আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। আর রাতে যদি ঠিকঠাক করে ঘুম কমপ্লিট না হয় না, সকালে উঠে যে কাজ করব তার কোনো কাজের কোনো এনার্জিই পাওয়া যায় না। এত অলস লাগছে, এত ঝিমানো লাগছে, ইচ্ছেই করছে না যে কোনো কাজ করি। খুব অলস লাগছে আর কি বলবো। আর এদিকে গুনগুনে স্নানের সময়ই হয়নি, ও স্নান করার জন্য দেখো তাড়াহুড়ো করছে, আমাকে জামা খুলে বলে পাগল করে দিল, তার জন্য জামা খুলে দিয়েছি। এদিকে দেখো, আমি কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। পাপাকে আমি জিরে জল দিই। এ হে 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 হে
ও আমাকে বানাতে দেখেছে জিরে জলটা এরকম চামচ দিয়ে, মানে লেবু মধু টধু দিয়ে গুলি দিই, ওটাও দেখেছে। আজ দেখো ও এখন চামচ দিয়ে গুলে ও খাচ্ছে। এই দেখো কেমন পাকা মেয়ে, দেখেছো? দুষ্টু মেয়ে। আচ্ছা ওষুধ লাগিয়ে দেবো। দেখি যে ওষুধ লাগিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও, ওষুধ করে ওষুধ। এই দেখো। তো এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি, আর ওইদিকে দেখলে গুনগুন কান্না করছিল। ও হচ্ছে ড্রয়ার খোলাখুলি করছিল, তো মানে এখন এত দুষ্টু হয়ে গেছে, একটু চুপচাপ থাকে না, এটা সেটা হাতাহাতি করে ড্রয়ার খোলাখুলি করছিল। আর ওই খোলাখুলি করতে নিয়ে ওর হাতে চাপা লেগে গেছে, বেশ ভালোই চাপা লেগেছে, একটু মানে লাল হয়ে গেছে। তারপরে তো ওই বেসিনে গিয়ে ঠান্ডা জলে হাত চুবিয়ে রাখলাম, ঠান্ডা জল দিলাম, আর তারপরে এই যে দেখো একটা ওষুধ লাগিয়ে দিলাম, তারপরে এখন চুপ করেছে। তো সারাদিন মেয়েটা এখন এত দুষ্টু করে যে একটু চোখের আড়াল করা যায় না, মানে সব সময় চুপে চুপে রাখতে হয়, একটু চোখের আড়াল হলেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয়। তো ওই যে দেখো মানে আঙুলে চাপা লাগিয়ে বসে আছে, ওকে অনেকক্ষণ ধরে বলছে ড্রয়ার খোলাখুলি করিস না, হাতে কিন্তু লেগে যাবে। তো হ্যাঁ, সেটাই হয়ে গেল। টোটাল কান্নাকাটি করছিল, তো একটু আদর টাদর করলাম, তারপরে চুপ করেছে। মা স্নেক কোথায়? স্নেক স্নেক কই কই মা? স্নেক, হ্যাঁ এটা স্নেক, বাহ এটা স্নেক না মা? এই যে স্নেক, এই যে স্নেক, এই যে স্নেক, কত স্নেক। হ্যাঁ স্নেক, বুঝি বুঝি বলছে, বুঝি স্নেক মা, স্নেক। এই দেখো এটা ও নিবে আর নিয়ে এর মধ্যে বসবে। এখানে বসতে হয়, এখানে পড়াশোনা করতে হয় মা, পড়াশোনা করতে হয়, এখানে বই পড়তে হয়। হ্যাঁ বই পড়তে হয়। তো এখন কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে, এখন হচ্ছে 2টো বেজে গেছে, দেরি হয়ে গেছে। ওই যে বললাম হচ্ছে এত অলস লাগছিল, একটু শুয়েছিলাম, তো চোখ লেগে গেছিলো, ওইদিকে হচ্ছে গুনগুনও একটু ঘুমিয়েছিল, আর আমারও ঘুম চলে এসেছিলো, আমিও কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো তাকিয়ে দেখছি যে 2টো বাজে। তো যাই হোক, মেয়ের জন্য এখন খাবারটা ফটাফট করে বানিয়ে নিই। তো ওইদিকে তো বলেছিলাম আজকে কাজে বউ আসেনি, তো ওই যে কুকারটা মেজে নিচ্ছি, যেহেতু ডাল করেছিলাম, তো কুকারটা মেজে নিয়ে কিন্তু ওর খাবারটা আমি বসিয়ে দেবো। তো এত অলস লাগছিল, তার জন্য কিন্তু মানে খাবারটাও মানে বানিয়ে রাখিনি আজকে। তো যাই হোক, অলস লাগলে তো আর হবে না, আমাকে উঠতে হবে, উঠে এখন মেয়ের জন্য খাবারটা বানাতে হবে। তো ওইদিকে কিন্তু আমার খাওয়ার হয়ে গেছে, আর এখন আমি হচ্ছে ওর খাওয়ার হয়ে গেছে, খাবারটা নিয়ে এখন ঘরে চলে এসেছি। ওকে দুপুরের খাবারটা এই ঘরেই খাওয়াতে হয়, কারণ টিভিতে কার্টুন দিয়ে খাওয়াই এই দুপুরের খাবারটা, ফোনে দিই না। তো এই যে এখন খাইয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করব, আর ব্লগটা কন্টিনিউ করব না, কারণ বেশি আর ভিডিও বানাতে পারিনি, কারণ ওই যে বললাম শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল, যেহেতু রাতে ঘুম হয়নি, খুব খারাপ লাগছিলো। তো যাই হোক, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে, আমি সেই কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে গিয়ে তোমাদের বন্ধু হয়ে যাব। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।